বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন মদ পান করেছে। রাত্র হইলে, সন্ধ্যা হইলে, বিকাল হইলে প্রতিদিন যার রুটিন ছিল বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া, মদ পান করা। এই বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মদ খাওয়ার জন্য মদের আড্ডাখানায় রওনা দিয়েছে। প্রতিমধ্যে রাস্তার এক কর্নারে কোরআনুল কারীমের আয়াত, একটি আয়াত লিখিত একটা কাগজের টুকরা রাস্তার এক কর্নারে পড়ে আছে, রাস্তার এক পাশে পড়ে আছে। বিশরে হাফি দেখলেন আল্লাহর কোরআনের আয়াত, আয়াতখানা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির। পড়েন পড়েন পড়েন। অনেকের দাদা দাদি নানা নানি দুনিয়ায় নাই, তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। রহমান রহিম হইয়া বলেন না, বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা আমার, বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা যাও, আমি আজকে যাব না, আমি আজকে আর মদ পান করব না, তোমাদের সাথে আজকে আর আড্ডায় যাব না। বলে কেন তুমি যাইবা না? বলে আমার আল্লাহর কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ রাস্তায় পড়ে আছে, আমি এটাকে অপমান হতে দিব না। আল্লাহর বান্দা কোরআনের আয়াতের এই টুকরাটা সুন্দর করে তুললেন, তুলিয়া আমার বন্ধুগণ পরিষ্কার করিয়া যেই টাকা দিয়া মদ কিনে খাইতো, এই টাকা দিয়া সুন্দর একটা দামি কাপড় ক্রয় করলো, আর সুগন্ধি আতর আমার বন্ধুগণ ক্রয় করলো। আতর এবং দামি কাপড় দিয়া এই কোরআনের আয়াতের টুকরাটা পেঁচাইয়া একটা দৌড় মেরে মার কাছে গেছে। মাকে যাইয়া ডাক দিয়ে বলে, মা গো, মা তুমি এইটা ধরো। বলে বাবা এটার মধ্যে কি? বাবা অন্যান্য দিনের মতন তো আজকে তোমাকে মাতার মতন দেখা যায় না। ডাক দিয়ে কয়, মা রে, আমি আজকে মদ খাইনি, রাস্তা থেকে ঘুরে এসেছি, যাওয়ার প্রতিমধ্যে দেখেছি আল্লাহর কোরআনের আয়াত রাস্তায় পড়ে আছে। মা গো, আমি মুসলমান হইয়া আল্লাহর কোরআনের আয়াত রাস্তায় পড়ে থাকতে দেখা আমি সামনে কদম আগাইতে পারি না। তাই বলি মা, আমি যেই টাকা দিয়ে মদ খাইতাম গো মা, ওই টাকা খরচ করে দামি কাপড় কিনিয়া, আতর কিনিয়া, মা কোরআনের আয়াত আমি এটা পেঁচে তোর কাছে দিলাম। মা, মা তুমি ধরো, আমি ভিতরে যাব, আমি গোসল করব, পবিত্রতা অর্জন করব, আল্লাহর কোরআনকে আরো সম্মান হতে দেব না। আবার আমার ভাইরা বিশর হাফি মায়ের হাতে দিয়া যখন চলে গেল ভিতরে পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য, মা জননী কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বুঝি আমার সন্তানটাকে কবুল করেছো। আল্লাহ, আল্লাহ আমি বাচ্চাটার জন্য কত কাঁদছি, এই সন্তানটার জন্য তোমার কাছে কত কেঁদেছি। আল্লাহ, আল্লাহ তুমি আজকে বুঝি আমার ছেলেটাকে কবুল করেছো। আর ব্রাহ্মণবাড়িয়ার বাইরা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি গোসল করে পবিত্রতা অর্জন করিয়া মায়ের কাছে এসে ডাক দিয়ে বলেন, মা গো দেও, মা তুমি এটা আমার হাতে দাও। ওই মা, আমি সারা রাত আল্লাহর এই কোরআনের আয়াতের টুকরা বিসমিল্লাহ শরীফ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলো। মা গো তুই আমার জন্য দোয়া করবি, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আবার বন্ধুরি বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত আল্লাহর কোরআনের আয়াতের টুকরা, কোরআনুল কারীমের আয়াতের টুকরা খানা বিসমিল্লাহ শরীফ মাথায় নিয়ে দাঁড়ায় আছে। আর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এটা রাখার জায়গা পাই নাই, আমি আমার মাথায় উঁচু করে ধরে রেখেছি। আল্লাহ গো, সারা রাত তোমার জন্য, তোমার মহব্বতে দাঁড়িয়েছি, তোমার কোরআনকে আমি সম্মান করেছি। আল্লাহ তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি মদ পান করবো না। আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও। ভাইরা আমার সকাল হয়ে গেল। মুসলমান বন্ধুরে, ওই জামানার সবচেয়ে বড় কুতুবুল আলম আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস বিশারদ, ওই যুগের ইমাম আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বিশাল একটা উলামা ইকরামের জামাত নিয়া বিশর হাফির বাড়ির দিকে আসতেছে। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর এত বড় জামাত নিয়া কেন মাতাল লোকটার বাড়ির দিকে সকালবেলা আসতেছেন? বুঝলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাদের নজরে মাতাল
কিন্তু আমার কাছে খবর আছে আল্লাহর ওলি হয়ে গেছে। এবার এই মাতার লোক নাক দিয়ে বলে, বিবি রে, আরে বিবি, তুই তো জানো সেই সময় আমার মদ খাওয়ার নেশা উঠেছে। মদ না খাইলে, সারা পান না করলে আমার ভালো লাগে না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি কেন বুঝতেছেন না? ওমর বেঁচে আছে। হযরত ওমর যদি শুনে আপনি আল্লাহ আইন লঙ্ঘন করেছেন, আল্লাহ পাকের বিধান আপনি অসম্মান করেছেন, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, আল্লাহ পাক বলেছেন নবীজি গো, এই যে কোরআনুল কারীম জিকির নামক যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, ও নবীজি আমি রব্বুল আলামিন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনি নবীর জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মত মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। চিৎকার দিয়ে মুসলমান বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি, আবার এখনো কি গাইতে হবে গম ভাঙানি গীত? আবার এখনো কি গাইতে হবে? কইরে খালিদ কইরে ওমর, এসেছেন নতুন বাজার, কোথা সে দিক বিজাগি নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে গম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে গম ভাঙানি গীত? আরে মুসলমান, এইবার বিবি ডাক দিয়ে বলার পর স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি তোমার নিষেধ মানতে পারলাম না। এই সময় আমার মদ খাওয়ার, শরাব খাওয়ার নেশা উঠেছে। ভাইজান, এই বড় বাকাইল এলাকায় আগত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবারা, পর্দা নিশিন মা ও বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দেখেন দিনটা নরম হয়নি, মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। এবার ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি তোমার নিষেধ মানতে পারলাম না, চললাম আমি শরাব আনার জন্য, অর্থ করি খরচ করিয়া আমার বন্ধুগণ যখন মদ করে ফেলল, মদের বোতল ভর্তি করে যখন মদ নিয়ে আসে, ভাই গো, মনের সুখে ঘরে যায় মদ পান করবে, কিন্তু বাংলাদেশের প্রবাদে কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক কিনা মানে? বেটায় ঘরে ঢুকবো মদ লইয়া, রাস্তা, এই যে রাস্তা, বউ নিষেধ করছিল, মানছিল না, যাইবো, হঠাৎ করে দেহ মরাইতেছে। উপায় আছে? উপায় আছে? এবার হযরত ওমর ওই যে দূরে, হযরত ওমরে দেখে বেটা এতক্ষণ যতই কুদি দিয়া কইছিল, ওমরের ভাইকে দেখাই কইছিল না, এই বেড়া এখন ওমরে দেখে বাপ পাল্টাইলিস, বাপ পাল্টাইলিস, পজিশন চেঞ্জ করছে, চেঞ্জ করে চাদরের ভিতরে বোতলটা ঢুকাইছে আর কি, হামাইছে আর কি, লুকায় ফেলাইছে, লুকায় আকাশের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ কে বোর কথা মানছিলাম, বোর কথা যদি শুনতাম তাহলে আজকে বিপদে পড়তাম না। বেড়ির আওয়াজ শুনতেছে নি? হ্যাঁ, বড় বাখাইলের মহিলার আওয়াজ শুনতেছে না? মাঝে মধ্যে মহিলাদের বুদ্ধি নিবেন, পরামর্শ করবেন, জামাইবো খানি নিজের এই বেড়ায় মনে করেন না। হ্যাঁ, এই খাদ্য তো আমাকে মধ্যেও আছে, বউর লগে একটু বউ একটু ভালো বুঝ পরামর্শ দিলে বিশ্বাস না করলে দেন দেন বেরিয়ে যেন বইছে একজন আর একজনের দেখতে করতেছে, হুজুরটা বালাই, হুজুরটা বালাই রে, হুজুরটা আমরা মনের কথা কইলেছি, মা গো আপনাকেও দোষ আছে, আপনারাও যদি একটু ফানের না সাধারণ একটু চুন খুঁজছে গেলে যেই নাটককে কান্দা কান্দে,
কথা খালি একদিকে কই লইতো না, সব দিকে কম লাগবো, ঠিক কিনা বলেন? কারণ কোরআন নারীদের জন্য সম্মানিত, পুরুষের জন্য। মনটা চায়নি কিছু সময় দিতে, মনটা চায়। গতবার সম্ভবত বলেছিলাম মহিলাদের কান্না কয়েক প্রকার, এর মধ্যে 1 নম্বর কান্না হইল নাটুক্কা কান্দা। কি কান্দা? নাটুক্কা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, পারিবারিক ক্ষেত্র আল্লাহ তাআলা কোরআন বুঝার তৌফিক দান করেন। আর একবার বলেন আমিন। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, মহিলা মাদ্রাসা হইতেছে, মহিলা মাদ্রাসার বিরোধিতা করবেন না। পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও, মা বোনদেরকেও, ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদেরকে, এদেরকেও মাদ্রাসা পাঠাবেন, এদেরকেও মক্তবের শিক্ষাটা দিবেন। তাইলে এই মাটা যে ঘরে যাবে, যে ঘরের বধূ হবে, ওই ঘরটায় কোনো দিন বিধর্মীদের কৃষ্টি কালচার ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ির সাথে কখনোই অপমানজনক ব্যবহার করবে না, স্বামীর বিরুদ্ধে কথা বলবে না, ননদিকে নিয়ে, দেওরকে নিয়ে হিংসা করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। আর একবার বলেন আমিন। তো এইবার বেটা ডাক দিয়ে কইতেছে, আল্লাহ কেরে বউর কথাটা মানছিলাম, আল্লাহ এই যে ওমর আইতাছে, আজকাল যদি ওমর ধরা, আমি যদি ধরা হইয়া যাই, যদি আমার ধরা হইয়া দেয় আল্লাহ, তাহলে আমার জানো মেরে লেগে। আল্লাহ তোমার কাছে বলতেছি, আল্লাহ আজকে তুমি আমার ওমরের হাতের থেকে বাঁচাই দাও। আমি তওবা করলাম, জিন্দেগিতে আর মদ খাইতাম না। সুবহানাল্লাহ কোন। এটা কইতেছে তো আল্লাহর কাছে, কিন্তু ওমর বেটা আগাইতেছে, আগাইতেছে। যত আগায় এই বেটার তত সেরসেরি, তত ছুটতে যায় ভিতরে। 25, 26, 28, 32, 42, 106, 309 শুরু হয়ে গেছে গা। ওমর যত আগায় এর তত মনে করেন যে হাত পিঠ তত বাড়ে। কষ্ট হইতেছে আপনারা? বেজার হইতেছেন আপনারা? ওমর যত আগায় আসে ততই তার হাত পিঠ বেড়ে যায়। হ্যাঁ, এবার হযরত ওমর আসতেছে, লোকটা ডাক দেখে, আল্লাহ কইছিলাম তো, আল্লাহ বলছি তো আমি জিন্দেগি তার মদ খাইতাম না, মদ ধরতাম না। আজকে যদি ওমর রাতের দিন আমার বাঁচায় দাও আল্লাহ। আমার ভাইরা, তওবার মতন তওবা করলে কবুল করার মালিক কে? আর একবার বলেন কে? আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, এই কোরআনের শিক্ষা দীক্ষা ছেলে মেয়েকে দিলে সম্মান বাড়বে না কমবে? মুসলমান ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, আমার বন্ধুগণ, বড় বাখাইল আগত দিনদার ইমানদার মুসলমান বাপ ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, ওমর এরপরে কি করলেন? মদখোর মাদকী লোকটা দেখেন কেমন করে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার তওবা কেমন করে কবুল করলেন। আমি বলছি বলবো, কিন্তু ভাইজান কোন কোরআনুল কারীমকে আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলেন, এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যারা বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিল, এই মানুষগুলির জন্য আমি আল্লাহ পাক বলে দিলাম, কোন মানুষ যদি আমি রবের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর ডাকে যদি সাড়া দেয়, আমি রব্বে কারীম তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআন কারীমকে আমার আপনার জন্য সম্মানের বস্তু বানাইলেন। এই কোরআন কারীম সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি রবের পক্ষ থেকে এলানটা জানিয়ে দেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ পাক আপনার উপর যে কোরআনুল কারীম যে কিতাবখানা নাযিল করলাম, এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। নবী গো ফামানি তাদা ফালিনাফসি, আমি আল্লাহ পাক বললাম যারা আমার এই কোরআন মেনে নেবে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা মেনে নেবে, আমি রব্বুল আমিন বলে দিলাম তারা হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতি, তারা আলোকিত, তারা হকের পক্ষে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আরো জানাই দিলাম, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যারা এই কোরআনের শিক্ষা দীক্ষা মানবে না, এই কোরআন কারীমকে সম্মানের কিতাব আকারে মেনে নিবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম তারা গোমরা, তারা পথভ্রষ্ট। ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, নবীজি আমি আল্লাহ আরো বলে দিলাম এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। বাজানরে আগেই বলেছি অন্যান্য দিনের মতন আজ আমি লম্বা চড়া কোনো আলোচনা অত করব না। হালকা সময়ের মধ্যে আমি কথা বলে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগায় আগায় আসতেছেন, আর এই মদখোর ব্যক্তিটা এখনো মদ পান করেন নাই। ঘরের ভিতরে যে নিরালা নির্জনে বসে আমার বন্ধুগণ আপন মনে মদ পান করবে, শরাব পান করবে। কিন্তু দেখেন প্রতিমধ্যে ওমরের দেখা পাওয়ার পর, ওমরকে দেখতে পাইয়া এই লোকটা দেখেন তার পজিশন কেমন দিলেন ঘোরাইয়া। আমি বলছি বলবো রে বন্ধু, তবে রে ভাইজান কোন কোরআন কারীমকে আল্লাহ পাক মহা সম্মানের বস্তু বানাইলেন, কোন কোরআন কারীমকে আল্লাহ পাক আমার আপনার জন্য মহা সম্মানের বস্তু বানাইলেন। আমার ভাইরা এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি আমি আপনি বাচ্চাদেরকে দিয়ে দিই, এইরকম বড় বাকাইল এরকম মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ স্বপ্ন যদি বাস্তবায়ন করি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ স্বপ্ন যদি বাস্তবায়ন করি, আমার বন্ধুগণ আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ স্বপ্ন যদি বাস্তবায়ন করি, শেখে চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল আমিন রহমতুল্লাহ আলাইহি সহ একাধিক বুজুর্গদের আমাদের পূর্বপুরুষগণদের প্রত্যেকের একটাই নিশা, একটাই আশা ছিল, আমার ভাইরা বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মত বানানো, কোরআন শিক্ষার কেন্দ্র চালু থাকা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবা মুসলমান ভাইরা আমার জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। বলেন তো দেখি কোরআনকে সম্মানের কিতাব করেছেন কে? কাদের জন্যে? আমাদের জন্যে। বলেন কাদের জন্যে? তাইলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই?
এই বড় বাকাইল উত্তরপাড়া রওজাতুল উলুম মাদ্রাসা হওয়াতে আমি আপনি খুশি না বেজার? ভাইরা আমার, বন্ধুরে, কে চলে যেতে দিবেন? কারো যাওয়া দেখে নিজে না যাই, নিজের চিন্তা নিজে করি, কেন না এটাই জীবনের শেষ বয়ান হইতে পারি। আজকে আমি আপনি কোরআনের শিক্ষার জন্য আমার বাইরে কোরআনকে কদর করি না। আজকে আমার আপনার ঘরের ভিতরে মুসলমান বাইরে টেলিভিশনের উপরে নতুন কাপড়, দামি কাপড়ের পর্দা আছে, টেলিভিশন যেন নষ্ট না হয়, ময়লা আবর্জনা যেন না পড়ে। আমার বন্ধুগণ, অথচ কোরআন একটা করোনারে আছে, কোরআনের উপরে মাকড়সার জাল পড়ে গেছে, কোরআনের উপরে ধুলাবালি পড়ে গেছে। বাইরে কোরআনকে আমরা ইজ্জত করি না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে একজন ইংরেজি শিক্ষিত ডক্টরকে এত দাম দেই, কিন্তু কোরআনের হামেল, কোরআনের কারি শব্দের কোনো দাম দিতে চাই না। অথচ বন্ধুরে, এই কোরআন কারীমকে ইজ্জত করি, এই কোরআনের একটা আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা করব না রে বন্ধু। আমাদের দেশে বুজুর্গ ছিলেন, নাম হলো মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি। আরো বুজুর্গ ছিলেন শেখুল হাদিস মরহুম আল্লামা আল-লোক রহমাতুল্লাহি আলাইহি সহ যত আকাবির আসলাফ বুজুর্গরা বলেন না কেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সমস্ত আল্লাহ ওয়ালাদের, এমনকি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের আলোকিত উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সহ এই সমস্ত বুজুর্গানে দিনদের এই চারাকৃত আলোকিত আল্লাহওয়ালাদের দাম বেড়েছিল একটি মাত্র কারণে। এখনো তাদেরকে ওমর মনে করি, এখনো তাদেরকে স্মরণে রাখি একটি মাত্র কারণ হইল তাদের কলবের মধ্যে কোরআনের শিক্ষা দীক্ষা ছিল। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাই বলি, বড় বাকাইল উত্তরপাড়া আগত দিনদার ইমানদার আমার ভাইরা, ও যুবক ভাইরা, কে কোন গুনাহ করেছি জানা নাই, কার কি গুনাহ আছে আমার জানা নাই। যেহেতু আমার গুনাহ সম্পর্কে আমি ওয়াকিবহাল, আপনার অপরাধ সম্পর্কে আপনি ওয়াকিবহাল। হতে পারে আজকে আমার আপনার আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে, কারণ এখানে আমি আপনি গুনাহগার। এখানে এমন একজন আল্লাহওয়ালা থাকতে পারে যার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কাজী বাদান, আমি লম্বা করব না, মাত্র 2-3 মিনিটে কথাটা বলে দেই। আপনারা নাম শুনেছেন বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, সারাটা জীবন মদ পান করেছে। রাত্র হইলে, সন্ধ্যা হইলে, বিকাল হইলে প্রতিদিন যার রুটিন ছিল বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া, মদ পান করা। এই বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মদ খাওয়ার জন্য মদের আড্ডাখানায় রওনা দিয়েছে। প্রতি মধ্যে রাস্তার এক কর্নারে কোরআনুল কারীমের আয়াত, একটি আয়াত লিখিত একটা কাগজের টুকরা রাস্তার এক কর্নারে পড়ে আছে, রাস্তার এক পাশে পড়ে আছে। বিশ্বরে হাফিজ দেখলেন আল্লাহর কোরআনের আয়াতখানা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির। পড়েন। অনেকের দাদা দাদি নানা নানি দুনিয়ায় নাই, তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। রহমান রহিম হইয়া বলেন না, বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা আমার, বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা যাও, আমি আজকে যাব না, আমি আজকে আর মদ পান করব না, তোমাদের সাথে আজকে আর আড্ডায় যাব না। বলে, কেন তুমি যাইবা না? বলে, আমার আল্লাহর কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ রাস্তায় পড়ে আছে, আমি এটাকে অপমান হতে দিব না। আল্লাহর বান্দা কোরআনের আয়াতের এই টুকরাটা সুন্দর করে তুললেন, তুলিয়া আমার বন্ধুগণ পরিষ্কার করিয়া
যেই টাকা দিয়া মদ কিনে খাইতো এই টাকা দিয়া সুন্দর একটা দামি কাপড় ক্রয় করলো আর সুগন্ধি আতর আমার বন্ধুগণ ক্রয় করলো। আতর এবং দামি কাপড় দিয়া এই কোরআনের আয়াতের টুকরাটা পেঁচাইয়া একটা দৌড় মেরে মার কাছে গেছে। মাকে যাইয়া ডাক দিয়ে বলে, মা গো মা তুমি এইটা ধরো। বলে, বাবা এটার মধ্যে কি? বাবা অন্যান্য দিনের মতন তো আজকে তোমাকে মাতার মতন দেখা যায় না। ডাক দিয়ে কয়, মা রে আমি আজকে মদ খাইনি, রাস্তা থেকে ঘুরে এসেছি, যাওয়ার প্রতিমধ্যে দেখেছি আল্লাহর কোরআনের আয়াত রাস্তায় পড়ে আছে। মা গো আমি মুসলমান হইয়া আল্লাহর কোরআনের আয়াত রাস্তায় পড়ে থাকতে দেখা আমি সামনে কদম আগাইতে পারি নাই। তাই বলি মা আমি যেই টাকা দিয়ে মদ খাইতাম গো মা, ওই টাকা খরচ করে দামি কাপড় কিনিয়া আতর কিনিয়া মা কোরআনের আয়াত আমি এটা পেঁচে তোর কাছে দিলাম। মা মা তুমি ধরো, আমি ভিতরে যাব, আমি গোসল করব, পবিত্রতা অর্জন করব, আল্লাহর কোরআনকে আরো সম্মান হতে দেব না। আবার আমার বাইরা বিশুর হাফি মায়ের হাতে দিয়া যখন চলে গেল ভিতরে পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য, মা জননী কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বুঝি আমার সন্তানটাকে কবুল করেছো। আল্লাহ আল্লাহ আমি বাচ্চাটার জন্য কত কাঁদছি, এই সন্তানটার জন্য তোমার কাছে কত কেঁদেছি। আল্লাহ আল্লাহ তুমি আজকে বুঝি আমার ছেলেটাকে কবুল করেছো। আর ব্রাহ্মণবাড়িয়ার বাইরা বিশুর হাফি রহমাতুল্লাহ আলাইহি গোসল করে পবিত্রতা অর্জন করিয়া মায়ের কাছে এসে ডাক দিয়ে বলেন, মা গো দেও মা তুমি এটা আমার হাতে দাও। ওই মা আমি সারা রাত আল্লাহর এই কোরআনের আয়াতের টুকরা বিসমিল্লাহ শরীফ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলো। মা গো তুই আমার জন্য দোয়া করবি, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আবার বন্ধুরি বিশরাফি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর কোরআনের আয়াতের টুকরা, কোরআনুল কারীমের আয়াতের টুকরা খানা বিসমিল্লাহ শরীফ মাথায় নিয়ে দাঁড়ায় আছে আর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এটা রাখার জায়গা পাই নাই, আমি আমার মাথায় উঁচু করে ধরে রেখেছি। আল্লাহ গো সারা রাত তোমার জন্য তোমার মহব্বতে দাঁড়িয়েছি, তোমার কোরআনকে আমি সম্মান করেছি। আল্লাহ তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি মদ পান করবো না। আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও। ভাইরা আমার সকাল হয়ে গেল। মুসলমান বন্ধুরে ওই জামানার সবচেয়ে বড় কুতুবুল আলম আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস বিশারদ ওই যুগের ইমাম আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বিশাল একটা উলামা ইকরামের জামাত নিয়া বিশরে হাফির বাড়ির দিকে আসতেছে। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর এত বড় জামাত নিয়া কেন মাতাল লোকটার বাড়ির দিকে সকালবেলা আসতেছেন বুঝলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাদের নজরে মাতাল, কিন্তু আমার কাছে খবর আছে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে রব্বে কারীম তাকে মাফ করে দিয়া আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কিছু আছে নাকি? হ্যাঁ কি কোনো কিছু করতে হবে নাকি? এটার মধ্যে কি করবেন? হ্যাঁ না আমার কোনো দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহতারাম হাজিরিন, আজকে আমি দেখতে চাই কয়েকটা যুবক হাত তুলে দেখাইবা যে হুজুর আমাদের চোখে যদি কখনো নজরে ধরা পড়ে কোনো মসজিদে কোরআন শরীফের গিলাপ নাই, কোরআন শরীফের একটা গিলাপ বানাইতে 200 থেকে 300 টাকা 500 টাকার প্রয়োজন হয়, ভালো গিলাপের ভালো কাপড়ের। ইনশাআল্লাহ হুজুর আমি ওয়াদা দিলাম আমার নজরে ধরা পড়লেই ইনশাআল্লাহ আমি আমার গুনাহ মাফের জন্য, আমার বাপ মা রুহের মাগফিরাত কামনায়, আমার দাদা দাদি নানা নানির বংশের রুহের মাগফিরাত কামনায় হযরত আমি এই আমলটা করব, কোরআনকে আমি ইজ্জত করব, আমি ইনশাআল্লাহ গিলাপ বানায় দেব। এই আমলটা করতে কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মোহতারাম হাজিরিন, মানুষ ছোট্ট একটা আমলের দ্বারাও আল্লাহ হইতে পারে।
কথা বলেন ঠিক কিনা? বিশ্বরে হাফিজ জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন কে? কিসের কারণে? কোরআনের কারণে। বলেন কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআনের শিক্ষা এই ঘরে দেওয়া হয় আরো ব্যাপক আকারে উন্নতির সাথে মুতাবার উলামায়ে কেরামের মাধ্যমে এই শিক্ষা পাঠদান উন্নতির আরো আকার রূপ ধারণ করুন, মানে উন্নতিতর তারাক্কি দিনের দিন আরো আপডেট উন্নত হোক। এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। হাত নামা। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছিলাম যে অন্যান্য দিনের মতন আজকে ব্যাপক লম্বা করব না, কারণ আপনাদেরকে আমি আজকে কষ্ট দেব না। আমার ভাইরা বিশ্বরে হাফিজ রহমতুল্লাহ আলাইহি কবুল করেছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বিশ্বরে হাফির মাকে বিশ্বরে হাফিকে ডাক দিয়ে বলে, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক তোমার গত রাত্রের আমল এবং গত দিনের আমল, তুমি যাইতেছিলে মদের আড্ডাখানায়, কোরআনকে তুমি ইজ্জত করেছো, কোরআনের একটা আয়াতকে তুমি সম্মান করেছো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক তোমাকে যুগের ওলি বানায় দিয়েছে। আমার মতন ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার নেক সোহবতে থাকার জন্য ওলামাদের জামাত নিয়ে আইছি। আরো ধরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইবার ও বেটার কথাটা মনে আছে তো? মদ কো ডাক দে, আল্লাহ আজকে যদি উমর রাতে তেন বাঁচাই দেওয়ার জিন্দিগিতে মদ ধরতাম না, খাইতাম না। আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ ডাকে সাড়া দিছে। এইবার আস্তে করে হযরত তোমার কাছে এসে আসার পরে ডাক দেখা, এই সময় 8টা চাদরের ভিতর ঢুকে রাখছো কেরে? আতর মধ্যে কি? বেটায় কইব না যে মদের বোতল, বেটা ডাক দিয়ে কয় দুধের বোতল। কি এর বোতল? জোরে কোন কি এর বোতল? হযরত তোমাকে দুধের বোতল বার কর। এবার বেটা বোতলটা বাইর করতেছে আর আল্লাহর কইতেছে, আল্লাহ কইলাইছি, আল্লাহ করবা কি করবা না তোমার ব্যাপার, আল্লাহ আমি কইছি তো আমি খাইতে পারবো আর মদ জীবনে ধরতাম না, আল্লাহ ওমর রাত থেকে আজকে তুমি বাঁচাই দাও আল্লাহ। বেড়ায় বাইর করছে, হযরত তোমার হাতে নিয়ে দেখে বোতল ভর্তি গরম দুধ। কালকে কইন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। ডাকার মতন ডাকলে ডাকে সারা দেয় কে? জোরে বলো বাবা কে? ওই আল্লাহ আসেনি? হযরত তোমার ডাক দিয়ে কয়, তুমি সত্যি করে কও তো আসলে তোমার বোতলের মধ্যে কি আছে? বেটা চিন্তা করতেছে, আমি সত্য কথা কইলি যাব আমার ভিড়া। তো বেটা এবার ডাক দিয়ে কইতেছে, কি আছিল আপনি জানেন না? জানেন না? আচ্ছা কেমনি কি করলা? কয় যা কর আল্লাহ রে কইছি, যা কর আল্লাহ রে কইছি। আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আমার তওবা কবুল করছে। আমি জিন্দেগি তার মদ খাইতাম না, তওবা করছি। হ্যালো তোমার আমার বোতল ভর্তি মদ ছিল, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে এই মদ গুলাকে আল্লাহ দুধে পরিণত করে দিচ্ছে। সে আল্লাহ আসেনি? সে আল্লাহ আসেনি? আল্লাহ আছে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, ঠিক কিনা? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ডাকার মতন ডাকলে ডাকে সাড়া দিবেন কে? তো হযরত ওমর কইতেছে, আয়ো তোমার লগে একটু কোলাকুলি করি। তো বেটা ডরে বুক আগায় না, কারণ এই বেটার ভিতরে বয় হইলো ওমর যদি আবার চেক করে যে আমার গতরে মদের গন্ধ কয়নি, আর যদি মদের গন্ধ ভাই যদি ওমর আবার আমারে হযরত ওমর কয় কি বাবা আয়ো না করে? বেটা কে ওমর আমার লগে আপনি কোলাকুলি করবেন, উদ্দেশ্যটা কি? কয় উদ্দেশ্যটা আর কিছু না, উদ্দেশ্য একটাই, আমার দিল বলতেছে আল্লাহ তোমারে খুব পছন্দ করছে, এজন্য আল্লাহর পছন্দ ব্যক্তির সাথে আমি একটু বুকটা লগে বুক মিলাইতাম চাই। আল্লাহু আকবার।
আমার ভাইরা, ওমরের মতন মানুষ এই তওবাকারীর বুকের সাথে বুক মিলাইতে চায়। আর আজকে আমরা দুইটা পয়সার মালিক হইলি আল্লাহ আলেমদের সোবতে বসতে চাই না, তাদের কাছে যাইতে চাই না। তারা মেহনত করে মাদ্রাসা দাঁড় করেছে, মাদ্রাসার খবর রাখতে চাই না। আজকে থেকে আমরা আমল করব তো ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ। এই কোরআনকে সম্মানিত করেছেন কে? হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই শোনো, আমি রসুলের জবান থেকে শুনেছি যে হাদিসখানা আমি পড়েছি। হযরত ওমর তখন এই ব্যক্তিকে বলতেছে, শোনো, তুমি আর ভয় পাইবা না, পিছে ফিরে তাকাইবা না। আল্লাহ রসুল নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামাও ওয়া ইয়াদাউ বিহি ওয়া আখারিন। আল্লাহ পাক কোন কোন জাতির কপাল উন্নত করেছে কোরআনের দ্বারা, আবার কাউকে আল্লাহ পাক অবনতি দিয়েছেন কোরআনের দ্বারা। তার মানে কাউকে হিরো থেকে জিরো বানাইছে, আবার কোন কোন ব্যক্তিকে, কোন কোন রাজ্যের মানুষকে, কওমকে, জাতিকে জিরো থেকে কোরআনের বরকতে হিরো বানাইছে কে? তাহলে আমরা সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আজকে থেকে আমরা কোরআনকে সম্মান করব। যেই ঘরে কোরআন শিক্ষা দেওয়া হয় এই ঘরকে আমরা মহব্বত করব। টাকা না দেন কিন্তু মাদ্রাসার বিরোধিতা করবেন না। টাকা না দেন, আপনি টাকা দিলে যে মাদ্রাসা হইব, নাইলে মাদ্রাসা হইতো না, এটা ভুলে যান। আল্লাহর ঘর এবং মাদ্রাসা এগুলো পড়ে থাকে না, এগুলো একভাবে না একভাবে আল্লাহ তাআলা চালায় নেয়। কিন্তু অনুরোধ করব, পায়ে হাত দিয়ে বলবো, আমার ভাইরা টাকা না দেন কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করেন। আর একবার বলেন আমিন। পরিশেষে শেষ করার আগে